1.5 কোটি লোক 2.5 থেকে 3 দিনের মধ্যে ঢাকা ছাড়বে, সেটা একটা বড় ব্যবস্থাপনা। বিশেষ করে স্থলপথ, রেলপথ, নৌপথ সব পথেই মানুষ ঢাকা থেকে গ্রামমুখী হবে 2 থেকে 3 দিনের মধ্যে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে ব্যবস্থাপনাটা আছে, যোগাযোগ ব্যবস্থাপনা, তার সর্বোত্তম সদ্ব্যবহার আমরা করতে চাচ্ছি, প্রয়োজনীয় ব্যবহার করতে চাচ্ছি। তো অভিযোগ সাধারণত থাকে যে ভাড়া বেড়ে যায়, সেটা এখনো পর্যন্ত হয়নি এবং হওয়ার সুযোগও নেই। টাইম মতো বাসগুলি ছাড়ে না, এখনো পর্যন্ত শিডিউল বড় ধরনের বিপর্যয় হয়নি, টাইম মতো যাচ্ছে। চ্যালেঞ্জটা আগামী 2-3 দিন আছে, সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি সড়ক যোগাযোগে, নৌপথ যোগাযোগ এবং রেল যোগাযোগে। তো আজকে আমরা সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসলাম, এর আগে ফুলবাড়ি থেকে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। ভাড়া নির্ধারিত হারেই নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখনো পর্যন্ত যাত্রীর চাপ মাঝারি, ব্যবস্থাপনা যা নেওয়া হয়েছে যথেষ্ট বলে আমরা মনে করছি। সড়কে বাস স্ট্যান্ডে যখন বেশি ভাড়া যাতে নিতে না পারে, যাতে এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই জন্য আপনার পুলিশ কন্ট্রোল রুম আছে, আমাদের বিআরটিএ থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে, এখানে সিসিটিভি দেওয়া হয়েছে, সার্চ লাইট দেওয়া হয়েছে রাত্রে, যাতে সবাই একটা নিরাপত্তা বোধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সুপারভিশন আছে মন্ত্রণালয় থেকে। পাশাপাশি আমরা আরও যেটা করেছি সেটা হচ্ছে ভিজিলেন্স টিম আছে, আমাদের আরও মনিটরিং টিমও একটা করা হয়েছে, যে ভাড়া যাতে বৃদ্ধি না পায়, নিরাপত্তা যাতে ঠিক থাকে। ম্যাজিস্ট্রেট আছে, এখানেও আছে, স্টেশনগুলিতে আছে, হাইওয়েতে আছে। অবাক হবেন যে এর আগে 9 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9টা মোবাইল কোর্ট কাজ করতো। এবার আমরা আরো 15 জন ম্যাজিস্ট্রেটকে এনে প্রায় 24টি মোবাইল কোর্ট পরিচালনা করছি। হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি আছে মেরামত করেছি, সংস্কার করেছি, চলাচলের উপযুক্ত করেছি। আমার মনে হয় যে মিনিমাম দুটি লেন, কোনো জায়গায় 4 লেন 6 লেন যেখানে যা আছে সেটা কার্যকর থাকবে। আরো হচ্ছে যেখানে কনস্ট্রাকশন কাজ চলছিল ব্রিজের অথবা হাইওয়ের, সেই সমস্ত জায়গায় মালামালগুলো আমরা সরিয়ে নিয়েছি, ইকুইপমেন্ট সরিয়ে নিয়েছি, লেনগুলি উন্মুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি, সব সম্ভাবনাকে কাজে লাগাতে চাচ্ছি।